হাই বন্ধুরা, কেমন আছো সবাই? হ্যাপি হোলি সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টুইসা। আজ আমি আপনাদের সাথে হোলি স্পেশাল মালপোয়া রেসিপি শেয়ার করব। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকেও ক্লিক করে নেবেন। এবার চলুন তাহলে মালপোয়াটা বানিয়ে নিই। মালপোয়া বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে দুটো কলা এভাবে কেটে নিয়েছি। দিয়ে কলাটাকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা কলার মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি, আধা বাটি সুজি দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই কিন্তু হাত দিয়েই মাখবেন, তাহলে মালপোয়াটা ভালো হবে। ভালো করে মেখে নেবেন যাতে একটাও লাম্পস না থাকে। এই দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে। দিয়ে আমি এখানে মৌরি দিয়ে দিচ্ছি। মালপোয়ার স্বাদটা কিন্তু মৌরির থেকেই আসে, তাই মৌরিটা একটু বেশি করে দিয়ে দেবেন। দিয়ে আমি একটা চামচ দিয়ে এবার মেখে নেব, যাতে আপনারা বুঝতে পারেন যে ব্যাটারটা কতটা ঠিক আছে। এটা দেখুন অনেকটাই ঘন আছে, তাই আমি এখানে অল্প একটু জল দিয়ে আবার মিশিয়ে নেব। এই দেখুন এইভাবেই কিন্তু রাখতে হবে। দিয়ে 3-4 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি এখানে কিন্তু 4 ঘন্টা রেখেছিলাম। দিয়ে এখানে নারকেল কুচি দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। সুজিটা ফুলে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন, আর জল দেওয়া যাবে না কিন্তু এখানে। ভালো করে মিক্স হয়ে গেছে। এবার চিনির রসটা বানানোর জন্য আমি এখানে 1 গ্লাস আর হাফ গ্লাস জল নিয়ে নিচ্ছি। দিয়ে 1 বাটি আর হাফ বাটি চিনি দিয়ে দেবো। 1.5 গ্লাস জলে 1.5 বাটি চিনি দিচ্ছি। দিয়ে চিনিটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। রসটা কিন্তু বেশি ঘন করা যাবে না, পাতলাই থাকবে, না হলে আবার মালপোয়ার মধ্যে রসটা ঢুকবে না। এই দেখুন চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি 2-3 মিনিট আবার ফুটিয়ে নিয়েছি। দিলেই রেডি হয়ে যাবে রসটা। এবার আমি গ্যাসটা অফ করে রসটাকে নামিয়ে নেব। এদিকে আমি তেল গরম করে নিয়েছি। এবার মালপোয়াগুলো একে একে করে ভেজে নেব। মালপোয়াটা ভাজার সময় আঁচটা প্রথমে বাড়িয়ে রাখবেন, তাহলে কি হবে মালপোয়াটা দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে। মালপোয়াগুলো দেওয়া হয়ে গেলে আঁচটাকে কিন্তু কম করে দিতে হবে। দেখুন মালপোয়াগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। মালপোয়াটা এভাবে লাল করে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই কিন্তু তেলের থেকে উঠিয়ে মালপোয়াটা রসটার মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে আমি সবগুলো মালপোয়া বানিয়ে নেব।
এই দেখুন রসের মধ্যে মালপোয়াগুলো আমি দিয়ে দিয়েছি। সবগুলো মালপোয়া আমি ভালো করে এইভাবে ভেজে রসের মধ্যে দিয়ে দেবো। রসের মধ্যে মালপোয়াগুলো কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, রস ঢুকে গেলেই মালপোয়াটার ভিতরে মালপোয়াটা তুলে রাখতে হবে। এই নিন তৈরি হয়ে গেছে রস ভরা মালপোয়া। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।